হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। সকাল সকাল তোমাদের সামনে চলে এসেছি একটা ব্লগ নিয়ে। তো আজকে কোথায় যাচ্ছি বলো তো? আজকে আমি আর মেয়ে সেজে গুজে এখন যাচ্ছি পিকনিকে। আর এই পিকনিকটা হচ্ছে প্রত্যেক বছরের মতন আমাদের স্কুল থেকে একটা পিকনিক করা হয়, মানে স্কুলে মায়েদের গ্রুপ থেকে একটা পিকনিক করা হয়। তো সেই পিকনিকেই যাচ্ছি। তবে কোথায় যাচ্ছি তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। হ্যাঁ, ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল ঠিকই, তখন তোমাদের পিকনিকের ছবিগুলো আগেই তোমাদের সাথে শেয়ার করেছি, তোমরা দেখেছো। তো চলো ব্লগটা তোমরা এখন দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমরা চলে এসেছি নীলদ্বীপ গার্ডেনে, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে সোনারপুরের কাছে। তো আমি বরাবর মানে প্রত্যেকবারের মতো নিবেদিতাদের সাথেই এসেছি, আমি আর মেয়ে এসেছি। তো এই যে দেখতেই পাচ্ছ আদিত্য আর মেয়ে সামনে যাচ্ছে আর কি। আর এই যে এটাই হচ্ছে নীলদ্বীপ গার্ডেন, ভীষণ সুন্দর জায়গাটা। তো এবারে কিন্তু আমরা একটু তাড়াতাড়ি এসেছি, অন্যবার একটু দেরি হয়ে যায়। তো দেখতে পাচ্ছ অনেকেই চলে এসছে, পূজা, সুমনা সবাই চলে এসছে। তবে এবারে কিন্তু সুমনা কিন্তু ওর মা বাবাকেও নিয়ে এসছে। তো কাকিমা এসেছে বলে বেশ ভীষণ ভালো লাগলো। তো চলো এই যে দেখো পুরো জায়গাটা তোমাদের দেখাচ্ছি, ভীষণ সুন্দর। আর একটা বাড়ি মানে ঘরও আছে, এখানে থাকা যাবে আর মানে ইউজ করা যাবে আর কি। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমাদের পৌঁছাতে একটু মানে 10টা বেজে গেছে, 10টা সাড়ে 10টা বাজে। তো সকালের ব্রেকফাস্ট এখনও খাওয়া হয়নি, তো এই জন্য এসেই সঙ্গে সঙ্গে আদিত্য মেয়েকে বসিয়ে দিয়েছে। সমস্ত বাচ্চাদের সাথে যে কটা বাচ্চা এসেছিলো ওরা সবাই খাচ্ছিল। আর ব্রেকফাস্টে ছিল এই যে গরম গরম কড়াইশুঁটি, কচুরি, আলুর দম। তো চলো আমরাও খেয়ে নিই। আমরাও বসে পড়েছি, যে দেখতে পাচ্ছ নিবেদিতার দাদা মানে নিবেদিতার হাজব্যান্ড তাপসী, সবাই আমরা একসাথে বসে চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের সাথে কিন্তু আরও অনেকেই বসেছে, দেখতেই পাচ্ছ চান্দ্রি অনেকেই আছে। তো চলো তোমরা দেখতে থাকো। তো খাওয়া দাওয়ার পরে আমরা এখানে এলাম। তো এসে দেখছি এখানে বাচ্চারা কিন্তু লুডো নিয়ে বসেছে, খেলছে ওরা। তখন আজকের দিনটা ওরা কিন্তু ভীষণভাবে এনজয় করবে। কিছুদিন আগে আমাদের সবাই পরীক্ষাটা শেষ হয়েছে। পরীক্ষার একটা প্রেশার তো বাচ্চাদের মধ্যে ছিলই, শুধু যে মাদের মধ্যে ছিল তা না, পুরো প্রেশারটাই বাচ্চাদের মধ্যে, তার কারণ ওদেরকেই পুরো পরীক্ষাটা দিতে হয়েছে। তো পরীক্ষার পরই এরকম একটা পিকনিক সত্যি মাইন্ডটাকে একদম ফ্রেশ করে দেয়। ওরা ভীষণ খুশি, আজকে ভীষণ আনন্দ করছে, সমস্ত বন্ধুদের সাথে সময় কাটাচ্ছে। আর শুধু যে ওরা তা নয়, আমরাও কিন্তু বন্ধুদের সাথে আজকে সময় কাটাতে পারবো, সেটা ভেবে ভীষণ ভালো লাগছে। বন্ধুদের সাথে সময় কাটাতে কার না ভালো লাগে, তাই না বলো? প্রত্যেকেরই কিন্তু চায় যে বন্ধুদের সাথে সময় কাটাতে। আর এই ছোটো ছোটো সুন্দর স্মৃতিগুলোকেই ক্যামেরাবন্দি করে রেখে দিয়েছি, যাতে ভবিষ্যতেও মানে ফোনটা খুললে এই স্মৃতিগুলো দেখতে পারি আর মনে করতে পারি, তাই না? আর জায়গাটা কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল, খুব সুন্দর, বেশ খোলামেলা, অনেক গাছপালা রয়েছে। হ্যাঁ, তবে একটু অসুবিধা হয়েছে একটাই, যে এখন কিন্তু এই মার্চ মাসে কিন্তু প্রচণ্ড গরম পড়ে গেছে। আর যেহেতু খোলামেলা জায়গাটা, তাই রোদটাও খুব বেশি, মানে একটু রোদে কষ্টই হচ্ছিলো। বই কি এই পিকনিকটা আমরা প্রত্যেক বছরই ফেব্রুয়ারি বা জানুয়ারির দিকে করে নিই, তখন কিন্তু এতটা অসুবিধা হয় না, তখন শীত থাকে যেহেতু বেশ ভালোই লাগে রোদ থাকলে। কিন্তু এই সময়টা রোদে ভীষণই কষ্ট লাগছিল। তো যাই হোক, দেখো এখানে কিন্তু সবাই মোটামুটি চলে এসছে বন্ধুরা। তো ওরাও সবাই এসেছে, ওরাও ব্রেকফাস্ট করেনি, তো অনেকেই ব্রেকফাস্ট করতে বসে পড়েছে। আর এই যে সকাল থেকে তোমাদের সামনে আসতেই পারিনি, তো কীরকম লাগছে কমেন্ট বক্সে জানিও। আমি ব্ল্যাক কালারের একটা চুড়িদার পরে চলে এসেছি। আর এই যে এখানে বাচ্চারাও খেলতে শুরু করে দিয়েছে, যে দেখতেই পাচ্ছ ভীষণ রোদ। তো যাই হোক, বাচ্চারা খেলা পেলে আর রোদ ফোদ কিছুই ওদের খেয়াল থাকে না। তো ওরা কিন্তু ভীষণ আনন্দ করছে, ভীষণ মজা করছে। আর এর ফাঁকেই কিন্তু দাদা মানে সুবায়নদা কিন্তু নিজের কাজ করা শুরু করে দিয়েছে, মানে নিজের গলায় গান গাইতে শুরু করে দিয়েছে। এই যে দেখতেই পাচ্ছ, আমরা কিন্তু প্রথমের দিকে ভাবতেই পারিনি দাদা গান গাইছে, আমরা ভেবেছি রেকর্ডই চলছে কোনো। তারপরে হঠাৎই দেখলাম না যে দাদা গান গাইছে। সত্যি দাদা কিন্তু ভীষণ ভালো গান করে, আমরা কিন্তু সত্যি মানে দাদার বড় ফ্যান আমরা কিন্তু। তো যাই হোক, আমাদের কিন্তু শুনতেও ভীষণ ভালো লাগছিল গানগুলো, খুব ভালো ভালো গান করছিল। আর দাদাকে সঙ্গ দিতে কিছুক্ষণের মধ্যে চান্দ্রেরই ওখানে চলে গেছিলো দাদাকে আর কি ডুয়েট গান করার জন্য। তো যাই হোক, আমরা কিন্তু খুব ভালোভাবে মুহূর্তগুলোকে এনজয় করছি। এই যে দেখো চান্দ্রেই কিন্তু চলে গেছে দাদার সাথে সঙ্গ দিতে। তো যাই হোক, চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। এই ছোট ছোট ভিডিওগুলো আমি শেয়ার করছি তোমাদের সাথে, তার কারণ আমাদের বাচ্চাগুলো আস্তে আস্তে অনেক বড় হয়ে যাচ্ছে। আর কখনো এরকম টাইপের পিকনিক হবে কিনা জানি না। হ্যাঁ, আমরা চেষ্টা করব প্রত্যেক বছরই এরকম পিকনিক করার, তবে কখন কি হয় সেটা তো বলা যায় না। যাই হোক, যদি পিকনিক কখনো না হয় তো এই স্মৃতিগুলোই থেকে যাবে। ফোনটা খুললেই আমাদের সেই পুরোনো দিনের স্মৃতিগুলো মনে পড়ে যাবে। আর এই ছোটো ছোটো জিনিসগুলোই খুব ভালো লাগে দেখতে। তো যাই হোক, চলো, আশা করছি তোমাদেরও ভীষণ ভালো লাগছে। তো তোমরা দেখো।
আর এই দেখো এখানে অনেক বেলুন ফোলানো হয়েছে, তবে এই বেলুনগুলো কি কাজে লাগবে জানি না। হ্যাঁ, এটা তাপসী ফোলা আছে, তার কারণ এখন নাকি খেলা শুরু হবে, মানে প্রত্যেক বছরই হয় খেলা, বাচ্চাদের বড়দের সবারই। তো এই খেলাতেই নাকি বেলুনগুলো লাগবে। অ্যাকচুয়ালি এই পুরো প্ল্যানটাই মানে তাপসী করে, মানে পিকনিকের পুরো অ্যারেঞ্জটাই ও করে। একটা পিকনিক অ্যারেঞ্জ করাটা কিন্তু সত্যি মানে খুব একটা সোজা কথা না, অনেক দায়িত্ব এর মধ্যে থাকে। তো সমস্ত দায়িত্ব কিন্তু খুব সুন্দরভাবে পালন করে। তো ওর মাথাতেই আসে কিভাবে কি করবে, কি খেলা রাখবে। তো যাই হোক চলো, এবছর ওর মাথাতেই এসেছে যে প্রত্যেকটা বাচ্চাকে ও একটা করে গেঞ্জি আর কি, মানে একই রকম গেঞ্জি দেওয়া হবে। সেই গেঞ্জিগুলো বাচ্চাগুলো পরেই কেক কাটিং করবে। তো এখানে সেই গেঞ্জিগুলোই এখন ডিস্ট্রিবিউট করা হচ্ছে, কারণ প্রত্যেকটা প্যাকেটের মধ্যেই বাচ্চার নাম আর সাইজ লেখা আছে। তো ও দেখে দেখে এই সমস্ত জিনিসগুলো দিচ্ছে, যাতে বাচ্চাগুলো একসাথে সমস্ত গেঞ্জিগুলো একসাথে পরে আর পরে তারপরে কেক কাটিং হয়। তো তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই রকম বেশ নিত্য নতুন জিনিসটা বেশ আমাদেরও বেশ ভালো লেগেছে। আমরা তো ভেবেছি পরের বছর থেকে এরকম গেঞ্জি আমরা নিজেরাও পরবো আর কি, তাহলে বেশ দেখতে ভালো লাগবে। তো যাই হোক চলো তোমরা দেখো। এই যে দেখো, বাচ্চাগুলো কিন্তু প্রত্যেকেই গেঞ্জিগুলো পরে নিয়েছে। হোয়াইটের মধ্যে সামনে লেখা আছে আহা কি আনন্দ আকাশে বাতাসে, আর পেছন দিকে লেখা আছে মহারাজা তোমাকে সেলাম। তো এরকম প্রিন্ট করা হয়েছে সাদার মধ্যে গেঞ্জিগুলো। আর প্রত্যেকটা বাচ্চাকে পরে একসাথে দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো আমরা ঠিক করেছি প্রত্যেকটা বাচ্চাকে একসাথে দাঁড় করিয়ে একটা ছবি তুলে নেওয়ার জন্য, তারপরে কেক কাটিং হবে। তো যে সমস্ত বাচ্চাগুলোকে একসাথে জড়ো করা হয়েছে, ছেলে মেয়ে প্রত্যেককেই একই রকম গেঞ্জি দেওয়া হয়েছে, আর দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছিল। তোমাদের কীরকম লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও, আশা করছি তোমাদেরও ভালোই লাগবে। তো চলো, এই যে তো এরপরেই এই সমস্ত বাচ্চারা একই রকম গেঞ্জি পরে কেক কাটিং করবে। তো এই জায়গাটার ভিতরে কিন্তু একটা ছোট পার্কের মতনও ছিল, মানে দোলনা, স্লিপ, তো সমস্ত বাচ্চাগুলো এখানে বেশ মজা করছিল। তো এই যে দেখো, আমার মেয়ে দোলনা চলছিল, সেই সময় একটা ছবি তুলে নিয়েছি আর কি। আর ওদিকে কেকটা সাজানো হচ্ছে, তারপরে সমস্ত বাচ্চাদের একসাথে ডাকা হবে। তো এই যে দেখো, কেকটা অ্যারেঞ্জ করা হয়েছিল, এর মধ্যে লেখা আছে সাউথ পয়েন্ট স্কুল ক্লাস 4। তো যেহেতু সমস্ত বাচ্চারা ক্লাস 4-এ পড়ে, এটা 4-এর পিকনিক, তো সেই জন্য ক্লাস 4 লেখা হয়েছে। আর এই যে সমস্ত বাচ্চারা একসাথে দাঁড়িয়ে পড়েছে কেক কাটবে বলে। কেক কাটতে বাচ্চাদের যে কী আনন্দ সেটা বলে বোঝানোই যাবে না, তোমরা যদি সামনে থাকতে বুঝতে পারতে। কে কখন চাইছে যে কেকটা কতক্ষণে কাটা হবে, ঠিক আছে। তো সমস্ত বাচ্চাদের ঠিকঠাক করে দাঁড় করানো হয়েছে। তো চলো কেকটা কেটে নিই, ঠিক আছে। মজা টেবিল চালিস না। তো চলো, এইসব করতে করতে আমাদের স্ন্যাক্স একদম রেডি, ফিশ ফ্রাই আর চিকেন কাবাব। তো চলো গরম গরম খেয়ে নেওয়া যাক। তো খেয়ে দেবো, বাচ্চারা আবারও খেলতে শুরু করেছে। আজকে সারাদিন ওদের খেলারই দিন আর কি, ওরা যেভাবেও আনন্দ করছে আর কি, আর আমরাও গল্প করে সময় কাটাচ্ছি। এরকম সমস্ত বন্ধুদের সাথে একসাথে সময় কাটানোর সুযোগ খুব একটা হয় না, এরকম কয়েকটা দিনই পাওয়া যায়। তো আমরা কিন্তু ভীষণ মজা করছিলাম, ভীষণ আনন্দ করছিলাম। আর সমস্ত বন্ধুরা একসাথে জড়ো হলে তো জানোই ভীষণই মজা হয়, ভীষণ ভালো লাগে। তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এখনই খেলা শুরু হবে, তার কারণ অনেকটাই সময় হয়ে যাচ্ছে। তো এই যে দেখো, এখন বাচ্চাদের খেলার জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিয়েছি। তো এখানে বাচ্চাদের খেলার জন্য বিস্কুট রেস হবে। তো ওদের এই রেসটা দেখে না আমাদের ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা যখন ছোটো ছিলাম, তো এরকম স্কুলে পাড়ার ক্লাবে মাঝে মাঝে এরকম বিস্কুট দৌড় হতো, আমরা দৌড়ে বেশ বিস্কুটগুলোকে নিতাম। তো সেই ছোটোবেলার কথাগুলো মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, আমরা এখন ওদের জন্য এটাই তাপসী অ্যারেঞ্জ করেছে। এই যে বাচ্চারা খেলছে, প্রথমে গার্লস টিমদের আর কি করা হয়েছে, বলা হয়েছিল যে বিস্কুটটাকে হাতে ধরবে না, না ধরে কামড়ে কে যেতে পারে ফার্স্টে। তো যাই হোক, ওরা যতটা বুঝেছে, যতটা পেরেছে সেরকমই করেছে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছিল। তো এরপরেই হয়েছে ছেলেদের রাউন্ড। তো ছেলেরাও এসেছে, দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছিল, আর ওরা ভীষণ মজা করেছে, আর ওদের দেখে আমরা ভীষণ মজা করছিলাম। তো শুধু বাচ্চাদেরই যে খেলা ছিল তা না, বড়োদেরও কিন্তু খেলা ছিল। তো এরপরেই বাবারা খেলতে শুরু করেছে। যে বাবাদের জন্য ছিল গুলি চামচ, ব্যালেন্সিংয়ের মানে ব্যালেন্সের আর কি রেস। তো কে কতটা যেতে পারে আর কি। তো দেখতেই পাচ্ছ সমস্ত দাদারা এখানে খেলতে শুরু করে দিয়েছে। সবাই কিন্তু যে মানে বয়সটা বড় হলেও কিন্তু খেলার সময় কিন্তু সবাই ছোট হয়ে যায়, সবাই চায় যে ফার্স্ট হতে। তো যাই হোক,
ওরা খেলেছে। আর একদম ছোট ছোট কয়েকটা খুদে সদস্য ছিল আর কি, মানে বাচ্চা ছিল, তো তাদের জন্য গুলি চামচ রাখা হয়েছিল। তো ওরাও গুলি চামচ খেলছিল। বড়দের থেকে কিন্তু ওরা কিন্তু সব থেকে ভালো খেলেছে, দেখো একদম আস্তে আস্তে যাতে গুলি না পড়ে সেই রকমভাবেই গেছে। তো যাই হোক, দেখতে ভীষণ ভালো লাগছিল। আর আমরা কিন্তু সত্যিই ভীষণ মজা করেছি। এই পিকনিকটা বছরে একবারই হয়, আর আমরা কিন্তু সবাই মিলে ভীষণ ভীষণ মজা করি। এর জন্য থ্যাঙ্কস হচ্ছে কি তাপসী আর তাপসীর হাজব্যান্ড হিমাদ্রি দাকে। সত্যি ওরা যথেষ্ট করে কিন্তু এই পিকনিকটার জন্য। তো চলো, দেখতে দেখতে কিন্তু আমাদের খেলাও শুরু হয়ে গেছে। আর আমাদের খেলা ছিল এই যে দেখতেই পাচ্ছ, সামনে দুটো চেয়ার রাখা হয়েছে, এর মাঝখান দিয়ে বলটাকে ঢোকাতে হবে। তো যাই হোক, এই খেলাতে কিন্তু আমি কিন্তু ফার্স্ট হয়ে গেছি। খেলতে কিন্তু সবারই ভালো লাগে, তাই না? আর ফার্স্ট হলে তো দেখতেই হবে না, ভীষণই আনন্দ হয়, ভীষণ মজা হয়। আর আমার মেয়েও কিন্তু ভীষণ খুশি, মা তুমি ফার্স্ট হয়েছো। তো যাই হোক, আমরা সবাই কিন্তু খুব মজা করে খেলছিলাম। তো আমাদের খেলার পরেই কিন্তু ছিল কাপল রাউন্ড, ঠিক আছে? তো এই যে দেখো, আমি ফার্স্ট হয়ে গেছি, বল মেরে ভীষণ খুশি হয়ে গেছি আর কি। তো আমি তোমাদের এটাকে খুব ফাস্ট করে দেখাতে হচ্ছে, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যদি আস্তে আস্তে প্রত্যেকেরটা আস্তে আস্তে তোমাদের দেখাতে যাই। তো সেই জন্যই এটাকে একটু ফাস্ট করা হয়েছে ভিডিওটাকে। তো যাই হোক, তো চলো, এখন কিন্তু কাপল রাউন্ড শুরু হয়ে গেছে। আর কাপল রাউন্ডে ছিল হাজব্যান্ড ওয়াইফের পাটাকে বেঁধে দেওয়া হয়েছে, দৌড়ে কে আগে ফার্স্টে যেতে পারে। তো চলো দেখো, তোমাদের ভীষণ মজা লাগবে। তো এই যে এখানে কিন্তু আমাদের ফার্স্ট সেকেন্ড থার্ড বাছা হয়ে গেছে। আর যে আমাদের সাথে যে দাদু দিদারাও গেছিলো, মানে কয়েকটা বাচ্চার দাদু দিদাও গেছিলো, তাদের জন্য খেলা হয়েছে, তাদের জন্য পাসিং দ্য বল ছিল। তো এই যে মিউজিক বাজানো হচ্ছে, আর পাসিং দ্য বলে কিন্তু সমস্ত কাকিমা কাকুরা খেলছে। আমাদের কিন্তু ভীষণ ভালো লাগছিল, আমরা কিন্তু ভীষণভাবে উৎসাহ দিচ্ছিলাম। তো যাই হোক, খেলা হয়ে যাওয়ার পরে কিন্তু এখানেও ফার্স্ট সেকেন্ড বেছে নেওয়া হয়েছে, ঠিক আছে? আর এই যে দেখছো, ফার্স্ট সেকেন্ড যারা খেলছে তারা কিন্তু হাজব্যান্ড ওয়াইফ, যেই জিতুক না কেন প্রাইজটা তাদের ঘরেই যাবে। তো যাই হোক, এখানে বলতে বলতে সমস্ত প্রাইজ গুছিয়ে রাখা হচ্ছে। এখন সবাইকে এখন প্রাইজটা ডিস্ট্রিবিউট করা হবে। তো আমরা ঠিক করেছি যে সবাই মানে খেলার পরেই প্রাইজটাকে দিয়ে দেওয়া হোক, নাহলে বাচ্চারা খুব প্রাইজটা নেওয়ার জন্য ভীষণ মানে উদ্গ্রীব থাকে। তো সেই জন্য ঠিক করা হয়েছে যে এবারে আগেই দিয়ে দেওয়া হবে প্রাইজটা। তো সেই জন্য এখানে প্রাইজটা এখন দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত দাদু দিদারা বাচ্চাগুলোর হাতে প্রত্যেককেই প্রাইজ তুলে দিচ্ছে। আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু ফার্স্ট সেকেন্ড থার্ড যে শুধু তাদের প্রাইজ নেই, প্রত্যেকটা বাচ্চাকেই কিন্তু প্রাইজ দেওয়া হয়, যাতে ওদের মনটা খুব খুশি থাকে, ভালো লাগে আর কি। তো চলো, প্রত্যেককে দিয়ে দেওয়া হচ্ছে। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগছে ভিডিওটা দেখতে। তো তোমরা দেখতে থাকো। তো ছোট থেকে বড় সবাই কিন্তু এখানে প্রাইজ নিতে চলে এসছে, ঠিক আছে? ছোটদের যেমন প্রাইজ নিতে ভালো লাগে, তেমনি বড়দেরও কিন্তু প্রাইজ নিতে ভালো লাগে। খেলতে যেমন মজা লাগে, আর মানে খেলতে ভালো লাগে এই কারণেই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হলে প্রাইজ পাওয়া যাবে, সেটা ছোট হোক বা বড়। প্রত্যেকের মুখ দেখলেই বোঝা যাচ্ছে, সে মুখে বলুক বা না বলুক, যে প্রাইজ নিতে সবার কতটা আনন্দ হচ্ছে। সমস্ত বাচ্চাদের দিয়ে দেওয়ার পরে কিন্তু বড়োদেরও প্রাইজ দেওয়া হয়েছে। হ্যাঁ, বড়োদের সবাইকে দেওয়া হয়নি, ফার্স্ট সেকেন্ড যারা হয়েছে তাদেরকেই প্রাইজ দেওয়া হয়েছে। তো যাই হোক, চলো, এখন কিন্তু অনেকটাই বেলা হয়ে গেছে, ঠিক আছে? প্রায় 3টে বেজে গেছে, প্রত্যেকটা বাচ্চারই খিদে পেয়ে গেছে। তো যাই হোক, এসব করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল। তো চলো, এদিকে খাওয়ার অ্যারেঞ্জ প্রায় মোটামুটি হয়ে গেছে, অনেকেই খেতে চলে গেছে, ঠিক আছে? তোমরা দেখতে থাকো। তো এই যে দেখো, এখানে সবাই কিন্তু অনেকেই খেতে বসে গেছে আর কি। তখন একসাথে তো সবার হবে না, তো মোটামুটি একটা ব্যাচ বসে গেছে। আর ওদের হয়ে গেলে বাদবাকি যারা আছে তারা খেয়ে নেবে। তো এই যে সুমনা সবাই খেতে বসে গেছে। আর খাবার মেনুতেও কিন্তু অনেক কিছু ছিল, গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, মটন
আর চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, তো খাবারগুলো কিন্তু প্রত্যেকটাই ভীষণ ভালো ছিল, ভীষণ ভালো, মানে ভালো হয়েছিল। আর স্ন্যাক্সটা তো সত্যি দারুণ হয়েছিল, অসাধারণ খেতে ছিল। তো সব কিছু মিলিয়ে পিকনিকটা কিন্তু দারুণ হয়েছে, একদম জমে উঠেছে আমাদের পিকনিক। তো এই যে এখানে বাচ্চারাও খেতে বসেছে, দেখতেই পাচ্ছ সবাই একসাথে। তো আমার মেয়ে শুধু বসেনি, তার কারণ ও আমার সাথে বসবে বলে এখনও বসেনি। তো যাই হোক, চলো তোমরা দেখতে থাকো। তো আমরা এখন চলে এসেছি একদম শেষ মুহূর্তে, মোটামুটি পিকনিক থেকে সবাই চলে গেছে, এখন কিন্তু প্রায় 4:30-5টা বাজতে যায়। তো আমাদেরও এবার ফেরার পালা। তো আজকের দিনটা সত্যি মানে বন্ধুদের সাথে ভীষণ ভালোভাবে কাটালাম, বাচ্চারাও কিন্তু ভীষণভাবে এনজয় করেছে, আর জায়গাটা কিন্তু খুব সুন্দর ছিল। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লেগেছে। তো কীরকম লেগেছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক আর শেয়ার করে দিও। তো চলো আজকের মতন এখানেই রাখছি, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। আর ভিডিওটা শেয়ার করার সাথে সাথে মানে আমি শেয়ার করে রাখলাম নিজের জন্য, তোমাদের তো সাথে শেয়ার তো করলামই, প্লাস নিজের জন্য শেয়ার করে রাখলাম, যাতে ভবিষ্যতে এই ভিডিওগুলোকে দেখেই মানে মনে করে যেন সময়টা ভালোভাবে কাটাতে পারি। তো যাই হোক, চলো আজকের মতন এখানেই রাখছি, টাটা, দেখা হচ্ছে একটা অন্য কোনো ভিডিওতে। হ্যাঁ, আর কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না যে ভিডিওটা তোমাদের কীরকম লাগলো। তো চলো টাটা।